আমি এত আর কিছু করি বুঝলো? এই তুই কামড়ালি কা? তুই কামড়ালি কা? তো দেখতেছি কুকুরের মতো খেপে বেড়াচ্ছিস, একবার ওর কামড়ালি একবার আমার কামড়ালি। ওই ভালো করে এলো বিনা কারণ এলো হাতে কামড় মারলাম, কিচ্ছু করিনি। 100 টাকার মামলা, ওই ও তো ওষুধ কিনতে চলে ভাই, খড়ে দিতে যাচ্ছিল ছাগল, তুমি চোর বিলে সাব্যস্ত করেছো, ওর কামড় মারিছি, তোমার ওটা ঘাড়ে মারিছি হতে পথে। খালি মশিয়া তুই কোথায় যাচ্ছিস যে শালিশ আবার ঘুরায়? তুই আমি করেছি, ওকার কোনো দোষ নেই, সব দোষ আমার। এই তুই হেনে আসে বল, আমি হেনে যাচ্ছি। আয় 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 বল বল বল, চলে আয় চলে আয় আয়। এই তুমি ওই পশ্চিম পাড়ার মসজিদের ইমাম সেজো না হে, তোমারও দোষ আছে। তোমার ওই ছাগলটা ওই ঘাসেলার ঘাস খেয়ে চলে গেল, হ্যাঁ? তোমার ছাগলেরও দোষ, তোমারও দোষ, তুমি তো নির্ঘাত দোষী, ওই দোষ তো তোমার ঘাড়েও পড়ে। ওই দেখো, শোনো ও গ্রামবাসী, শোনো দেখো তোমাকে মাতুব্বার কিরম বিচার করতেছে, দেখো এ কার মাতুব্বার বানিয়েছো। ও গ্রামবাসী, তোরা কি কোনো শুনতেছ না? সব এদিকে আসো। এই তাহলে তুই অর্ডার দে, আমি পায়ে ধরাই ধরি। হ্যাঁ, গ্রামবাসী তো মনে হয় সারা রাত ধরে মাল খেয়ে দে, আমার শাসন সম্পর্কে মনে হয় তারা অবগত নেই। তুমি এক কান কি কথা কয়ে দিলে, হ্যাঁ বোকাও দিনি। তোমার ছাগলে হলো ঘাস খেয়ে গেছে, সেই ছাগল আলার পক্ষ থেকে হলো তো পা ধরে তোমার ক্ষমা চাওয়া উচিত, আমি হিসেবে গণ্য করতে পারি। ছাগল আলার পক্ষে কি? আমি তো সেই ছাগল আলা, আর রায় কইন্ডা দিলি হিসেব করে রেখো। হ্যাঁ কি কইলে তুমি? ঘাস আলার পক্ষ থেকে হলো, মানবিক দিক থেকে হলো তোমার পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়া উচিত। আরো একটা কি সুন্দর কাজ করে ফেলে দিয়েছে, সেই ইফতারি করতে যাবে সেই লাইনও ওরা 8 ঘাট সন্ধ্যা ফেলে দিল, তুমি হেনে যে নেকড়া জড়িয়েছ। না না, তোর সালিশ হয় না, এই সালিশ আমার বংশের কেউ মেনে নিতে পারবে না। আমার ছাগল খড়ে দিল, এতে কোনো দোষ হইলো না, আর আমার ছাগল খড়ে দিয়ে যেই টাকা পাইলো ওই টাকা দিয়ে ইফতারি করলি, এটাই সওয়াব হয়ে যাবে। এই উগার বাড়ি এই মাঠের ওই কোলে, এনে আসলো কেত্তি, তুই সেইটা কর। এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই তা ওরা ওই পাড়াতে এই পাড়ায় কেত্তি আইছে, সেইটা আমার আগে বুঝো। কেন কেন আমরা ওই পাড়াতে এবার আসতে পারবো না? কেন মাঠের মাঝখানে কি বর্ডার দিয়েছে? তোমরা 71 ঘটনা কি ভুলে গেছো? দেশটা স্বাধীন করে কি জন্য? কি জন্য আমরা ওই পাড়াতে এবার আসতে পারবো না? আমরা জেনে খুশি শুনে আসতে পারবো, আমরা স্বাধীনতা স্বাধীন বাঙালি না আমরা? আমার দিকে আসতেছে। না কষ্ট হলেও মাঠটা বেড়ে বলে খুব মিলেছে। মাতুব্বা লাভবি লাভ। এই তার আগে ক, এই পাড়ায় কি সংযোজন করতে আইলি? জানতিস আমার জড়াই নাড়ু। দেখো দিন তালি, আমি তোমার জন্য ঠাপ খেয়ে মরে যাচ্ছি আর তুমি হাসতে। ও মাতুব্বা সাহেব, ওই যে আমার ওই দোস্ত ওই যে লম্বা ওই কেন ওই পুকুর কাপি যায় ওই গাছ নাড়ানি করে ডেলি ডেলি, ওই আমি যাই মাঝে মাঝে পাহাড়ে কি করে ওর কাছে শুনো, ও সব ভালো জানো ওর কাছে শুনো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। এই তুই আবার কোন ঠাপের অপেক্ষায় তুই করছিস না কে? জানতিস আমার পিতৃথলি, ওই গাছ নোড়া কে? এই ঠাপ তো লিগালেই খুব আধ্যাত্মিক রকমের ভয়ানক ঠাপ হচ্ছে। গিরে কাটানের সংসার, খালিষ্ট ছাগলের অধিক প্রায় মাপ পাইয়েই গেছি। সত্যি কথা কই, ধরা তো আর খাইনি, বিয়ে দিয়ে দেবে না। বিয়ে দিলি আমি তো ভালোই বাসি। ওই মাতুব্বার হেসকে আমার ওই রাবিয়ার সাথে ছোটকালের তো খুব ভালোবাসি। ওরা আমি ঈদ সামনে করে মেলাদিন দেখা সাক্ষাৎ হয় না, দুজনে একরকম রঙের জামা কাপড় কিনতে মিনতে হয় না, এর দিন ঘুরতে মুরতে বেরোতে হয়। তাই তো ওই কথা কতি আইসে ওই পুকুরে গিয়ে আমি দাঁড়াইলাম, ওই ছাগলে গাছ ঝাঁকাইলো, আমি কিছু করিনি, আমার দোষ না। রাবিয়া না 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 না, ও রাবিয়া আমার মেয়ে না, রাবিয়া মনে হয় ওই দক্ষিণ পাড়া ইনুজির মেয়ে রাবিয়া। হ্যাঁ কুরমান সাহেব, সব ঠিক আছে বুঝলাম। এই এজলাসে কিটা হয়েছে, তোমার মেয়ের নাম রাবিয়া, কেউ জানতে চেয়েছে? ওই পাড়ায় ইউনুসির মেয়ের নাম রাবিয়া,
এ সবাই জানে, কিন্তু ইউনিভার্সিটি তো গাবি নেই, গাছ নেই, ঝাঁকানো কায়দা নেই।